আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। শীতকালে বাচ্চাদের ত্বক ফাটা একটি সাধারণ সমস্যা। ঠান্ডা বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে বাচ্চাদের ত্বক শুষ্ক হয়ে যায় এবং ফাটার প্রবণতা বেড়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে ঘরে থাকা সাধারণ উপাদান দিয়ে বাচ্চার ত্বক ফাটার সমস্যার সমাধান করতে পারবেন। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। নাম্বার 1, ত্বক ফাটা কেন হয়? বাচ্চাদের ত্বক অনেক নরম ও সংবেদনশীল। শীতের শুষ্ক বাতাস এবং অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল, পর্যাপ্ত ময়শ্চারাইজার ব্যবহার না করার কারণে ত্বক ফেটে যেতে পারে। তাই শীতকালে এই বিষয়ে বিশেষভাবে যত্নশীল হওয়া প্রয়োজন। নাম্বার 2, ঘরোয়া সমাধান। নারকেল তেল ব্যবহার। নারকেল তেল একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার। বাচ্চার ত্বকে নারকেল তেল মাসাজ করুন, বিশেষ করে রাতে ঘুমানোর আগে। এটি ত্বককে নরম করে এবং শুষ্কতা দূর করে। গ্লিসারিন ও গোলাপ জল ব্যবহার। গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ ত্বকের শুষ্কতা দূর করতে খুবই কার্যকর। 1 চা চামচ গ্লিসারিন ও 1 চা চামচ গোলাপ জল মিশিয়ে বাচ্চার ফাটা জায়গায় লাগান। এটি ত্বক হাইড্রেট করে এবং ত্বকের ফাটা দ্রুত ঠিক করে। মধু ও দুধ। মধু একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং দুধ ত্বকের ময়শ্চারাইজার বজায় রাখতে সাহায্য করে। মধু ও কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে ত্বকের ক্ষতস্থানে আলতো করে লাগিয়ে 10 মিনিট পর ধুয়ে ফেলুন। অ্যালোভেরা জেল ব্যবহার। অ্যালোভেরা জেল ত্বকের জন্য খুব উপকারী। এটি ত্বকের শীতলতা বজায় রাখে এবং ফাটা জায়গায় দ্রুত আরাম দেয়। তাই প্রতিদিন বাচ্চাদের অ্যালোভেরা জেল লাগাতে পারেন। নাম্বার 3, কিছু পরামর্শ। গোসলের জন্য কুসুম গরম পানি ব্যবহার করুন। বেশি গরম পানি ত্বকের শুষ্কতা বাড়ায়। সাবান কম ব্যবহার করুন। শীতকালে মাইল্ড বেবি সাবান ব্যবহার করুন এবং বাচ্চাকে ঘন ঘন সাবান দিয়ে গোসল করাবেন না। বাচ্চাকে পর্যাপ্ত পানি পান করান। শরীরে পানির ঘাটতি হলে ত্বক শুষ্ক হয়ে ফেটে যায়। শীতকালে ময়শ্চারাইজার ব্যবহার করুন। ত্বক পরিষ্কার করার পর বাচ্চার ত্বকে বেবি ময়শ্চারাইজার ব্যবহার করুন। বাচ্চার ত্বক ফাটা সমস্যার ঘরোয়া সমাধানগুলো খুবই সহজ এবং কার্যকর। তবে যদি সমস্যা খুব বেশি বেড়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আজকে এ পর্যন্তই। বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে এমন সব প্রয়োজনীয় টিপস নিয়ে আমি আবারও হাজির হব যা আমি আমার বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে প্রয়োগ করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বাচ্চাদের যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।